রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আপনারা কি কখনো আশীর্বাদ পেয়েছেন গুরুজনদের থেকে, কোনো মানুষের থেকে, বাইরের কোনো মানুষ কারোর থেকে আশীর্বাদ পেয়েছেন? আশীর্বাদের ক্ষমতা কতখানি জানেন? আজ আপনাদের বলবো যে আশীর্বাদের ক্ষমতা কতখানি। মানুষ কেন বলে আশীর্বাদ চেয়ে নাও, বড়দের প্রণাম করে? আশীর্বাদের অনেক ক্ষমতা আছে। আজ আপনারা সেই কাহিনীই শুনুন। এক ব্যক্তি ছিল, তার হোটেল ছিল। সে রাস্তার ধারে একটা ছোটোখাটো খড়ের চালা করে একটা হোটেল বানিয়েছিল। তো সেভাবেই সে হোটেলটা চালাতো। ভাত, ডাল, মাছ, সবজি, একটু লেবু, লঙ্কা, পেঁয়াজ, লঙ্কা দিয়ে সে খরিদ্দারকে খাওয়াতো। তো তারা তার রান্নার খুব সুখ্যাতি করত। তার রান্নার সুখ্যাতি শুনে অনেকেই তার হোটেলে খেতে আসতো। এবং ছেলেটি খুব বেশি টাকাও নিত না। এবং শুধু তাই নয়, ছেলেটির মনও খুব ভালো ছিল। তো ছেলেটির নাম ছিল সুবোধ। তো সে খুবই ভালো ছিল এবং সে এইভাবেই তার কর্ম করত। প্রতিদিন সকালে উঠে হরে কৃষ্ণ বলে তার হোটেলে এসে কাজ শুরু করে দিত। তারপর সে রান্না বান্না, দোকান বাজার করে রান্না বান্না করে হোটেল চালাতো। একদিন সে দেখে দুটি মাঝবয়সী রোগা রোগা করে লোক তার হোটেলে এসেছে। বলছে, তুমি আমাদের একটু খেতে দেবে? বলল, হ্যাঁ, কেন দেব না, খাও। বলল, আমাদের কাছে কিন্তু টাকা নেই, আমরা টাকা দিতে পারবো না। বলল, কোনো ব্যাপার নয়, তোমরা কি খাবে খাও না, আমার দোকানে ডাল ভাত মাছ সবজি সব আছে। তারা বলল, না, আমরা শুধু ডাল ভাত খাবো। বলল, ঠিক আছে, ডাল ভাত একটু সবজি সেই ভদ্রলোক দুটিকে দিয়েছে। তারা খেয়ে খুব খুশি হয়ে চলে গেছে। পরের দিনেও সেই দুপুরবেলা তারা এসে রাস্তায় তার দোকানের পাশে দাঁড়িয়ে আছে। তখন ছেলেটি বলছে, ও, তোমাদের খিদে পেয়েছে, আজকেও পয়সা নেই? কোনো ব্যাপার না, আমার হোটেল তো আছে, আসো খেয়ে যাও, আমার হোটেলে ভাত খেয়ে যাও। আমার হোটেলে একবার ভাত খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। কিন্তু ছেলেটি কোনো তাদের টাকা দেওয়ার বিষয়ে কোনো কথাই বলল না। তারাও খুশি হয়ে ভাত খেয়ে গেল। এইভাবে তারা কয়েকদিন ভাত খেয়েছে, কিন্তু ছেলেটি কখনো বলে না যে কেন ভাত খেতে দিলে না। একদিন তারা ছেলেটিকে বলল যে, তুমি জিজ্ঞেস করলে না আমরা কে? বলল, হ্যাঁ, আমার জিজ্ঞেস করা হয়নি দাদা, তোমরা কে? তোমরা খুব গরিব, তোমাদের টাকা পয়সা একদম নেই, তাই পয়সা দিতে পারছো না, তাই আমি তোমাদের কিছু বলছি না। তো বলো ভাই, তোমরা কোথা থেকে এসেছো? তখন বলল, আমরা যমের দূত, যমদূত। হ্যাঁ, শুনেই তো ছেলেটির চোখ বড় বড় হয়ে গেছে। যমদূত মানে কি বলছো, সত্যি করে? বললো, হ্যাঁ ভাই, আমরা যমের দূত। বলল, তা কেন আমার কাছে কেন এসেছো? আমাকে তোমরা নিতে এসেছো? বলল, না, তোমাকে আমরা এখন নিতে আসিনি, তবে তোমাকে কিছুদিন পরে হয়তো নিয়ে যাব। বলল, কেন? আমি কি দোষ করেছি? আমি কি বেশি দিন বাঁচবো না? আমি কবে মারা যাব, আমায় একটু বলো না ভাই। তারা কিছুতেই বলবে না। তখন একজন বলল, না ভাই, তোমার নুন খেয়েছি, তোমাকে মিথ্যা কথা বলতে পারবো না। তুমি যেদিন বিয়ে করবে, বউ ভাতের দিনে তোমার বউয়ের ঘরে ঢুকবে, সেই মুহূর্তেই তোমাকে নিয়ে যাওয়ার কথা হয়েছে। ওই অবধি তোমার আয়ু শেষ, আর নেই। বলল, সে কি কথা? বলল, ঠিক আছে, তুমি যে এটা বললে, এটা শুনে আমার খুব শিক্ষা হলো, আমি আর কোনোদিন বিয়ে করব না। তো তারপর তারা চলে গেল। তারা আর আসে না তার দোকানে খেতে। তো তারও একটু কীরকম মনটা হয়ে গেল বিষণ্ণ। সে ভেবেছিল বিয়ে করবে, তার একটি মেয়ের সঙ্গে ভালোবাসাও ছিল। মেয়েটিও গরিব ঘরের, মাঝে মাঝে দেখা করতে আসে। একদিন বলছে, তুমি আমায় বিয়ে করবে না? বলল, না, আমি বিয়ে করতে পারবো না। বলল, কেন? এই তো তুমি আমায় এত ভালোবাসো, বললে বিয়ে করবে। বলল, না গো, বিয়ে করতে পারবো না, আমি বিয়ে করলেই বউ ভাতের দিনেই মারা যাব। বললো, দূর, এসব বাজে কথা, তুমি কেন এসব কুসংস্কারে বিশ্বাস করো বলো তো? আজকালকার দিনে আর শোনো, যমদূত তারা কি মানুষের মতো রূপ ধরে আসে? দেখেছো তারা কীরকম সব ভয়ঙ্কর দেখতে? ওই সব একদম বাজে কথা। এই বলে তার মনে প্রলোভন দিয়েছে। ছেলেটাও আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করেছে, হয়তো তার মনেরই ভুল। তা ঠিক আছে, যখন এত করে মেয়েটা বলছে, 5 বছর পরে বিয়ে ঠিক করেছে। তার এদিকে হোটেল ভালোই বেশ রমরমা ব্যবসাও হয়েছে। আস্তে আস্তে মানুষের টাকা পয়সা হয়ে গেলে একটু ভুল ভ্রান্তি হতেই থাকে না? তা সেও আবার পুরনো কথা সব ভুলে গেছে, বিয়েতে রাজি হয়ে গেছে। তারপরে বিয়ে টিয়ে ভালোই মিটে গেছে। বউ ভাতের দিনে
বউ ভাতের দিনে বউ ঘরে খাবার দাবার নিয়ে রেডি হয়ে আছে। বর আসবে, বরকে বসে মালা পরাবে, খাওয়াবে, গল্প করবে। সেই সময় সে যখন বউয়ের ঘরে দরজাটা মানে খুলতে যাচ্ছে, সেই মুহূর্তে দেখছে দুজন সেই যমদূত এসে দাঁড়িয়েছে। তখন ও টনক নড়েছে, বলছে, "কি হলো? তোমরা কেন এসেছো? তোমরা আমায় নিয়ে যাবে?" বলল, "না, তোমায় নিয়ে যাব না। কিন্তু তুমি ঢুকবে না ঘরে। তুমি যদি ঢুকে পড়ো তাহলেই নিয়ে যাব। তুমি ঢুকো না।" বলল, "শোনো প্লিজ, একবার আমাকে একটুখানি আমি দেখা করে আসি বউটার সাথে, তারপরে তোমরা আমায় নিয়ে যেও, একটু আমায় ঢুকতে দাও।" বলল, "না, একদম না, তুমি ঢুকবে না। তুমি এত ভালো মানুষ, কেন তুমি ঢুকবে? তাহলে তো তোমাকে মারা যেতে হবে, তুমি কিছুতেই ঢুকো না।" তখন এরকম করে বলছে ছেলেটা, ওখানে দাঁড়িয়ে আছে, কথা বলছে। বউটা কান পেতে সব কথা শুনেছে। বলল, "ও, তাহলে আমার স্বামী ঠিকই বলেছিল, এতদিন আমি বিশ্বাস করিনি এই কথা। আমি কি করব বলে অঝোর নয়নে কাঁদছে।" একটু পরে বউটার মানে ঘরটা রাস্তার ধারে, জানলা দিয়ে একটি মানে সিঁদুর পরা মহিলা এসে বলছে, "আমায় কিছু খেতে দেবে গো? আমি দেখো আমার পেটে বাচ্চা আছে, আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দেবে বোন? দাও না গো, খেতে দাও না, খেতে দাও না।" তখন মেয়েটি বলল, "ঠিক আছে, আমি তোমায় খেতে দিচ্ছি, দাঁড়াও।" বলে তারা যে দুধ দুধ টুধ মিষ্টি নানা রকম খাবার দাবার ছিল, মাছ টাছ তরকারি নানা রকম, সে সমস্ত খাবার জানলা দিয়ে বাড়িয়ে বাড়িয়ে তাকে একটা প্লেটের মধ্যে সমস্ত খাবার দিয়েছে। বলল, "তুমি খাও বোন, এসব খাবার আমার কি হবে?" কেননা সে বুঝেই গেছে তাকে তার স্বামীকে যমদূত নিয়ে চলে যাবে। তাহলে তো সে তো বিয়ের দিনেই বিধবা হয়ে গেল। সে আর এইসব খাবার খেয়ে কি করবে, আর কাকে খাওয়াবে? সে সমস্ত ওই মেয়েটিকে খাইয়ে দিল। মেয়েটি তখন খাচ্ছে, আশীর্বাদ করছে, "আমি এত খুশি হয়েছি তোমার এই খাবার খেয়ে। আমি তোমাকে আশীর্বাদ করছি বোন। তুমি খুব সুখে থাকো, তুমি স্বামী সংসার নিয়ে সুখে থাকো, তোমার সন্তান হোক, সন্তানকে নিয়ে তুমি সুখে থাকো।" এই সেই আশীর্বাদ করে সেই মেয়েটি চলে গেল। একটু পরে তার স্বামী ঘরে ঢুকলো। সে তো অবাক হয়ে গেল, কাঁদছে, "কেন তুমি ঘরে ঢুকলে? তুমি তো ঘরে ঢুকলে মারা যাবে।" তখন সে বলল, "আমার আর কিছু হবে না, কেননা যমদূতেরা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে।" বলল, "কি ব্যাপার?" তখন বলল যে যমদূত তাদেরকে বলেছে, "তোমরা ঘরে ঢুকবে না আর ওই ছেলেটিকে আনবে না।" বলল, "কেন মহারাজ?" বলল যে, "ও অনেক আশীর্বাদ পেয়ে গেছে, ওর বউ অনেক আশীর্বাদ পেয়ে গেছে, স্বামী নিয়ে ঘর করবে, সন্তান হবে। এত আশীর্বাদ আমি কি করে ভেঙে ওকে নিয়ে আসবো? আমি আনতে পারবো না, তোমরা ফিরে চলে আসো।" যমদূতদের বলল, "তোমরা ফিরে চলে এসো।" যমদূতেরা তখন ছেলেটিকে বলল, "আমরা ফিরে যাচ্ছি, তোমাকে নেব না। তোমার বউ অনেক আশীর্বাদ পেয়ে গেছে, আর তোমার বউয়ের আশীর্বাদেই তুমি বেঁচে গেলে।" বলে তারা চলে গেল। তাহলে দেখুন আশীর্বাদের কত দাম, তাই না? কোনো অনাথ অসহায় মানুষকে সেবা করা, কোনো অসহায় জীবজন্তুকে চিকিৎসা করা, সেবা করা, খেতে দেওয়া, এটা যে কত আশীর্বাদ মানে মানুষ পেয়ে যায়। কিন্তু একটা মানুষকে আপনি যতই করুন সবসময় যে তার থেকে আশীর্বাদ পাবেন তা কিন্তু নয়। কিন্তু যে খুব অসহায়, অনাথ, নিপীড়িত, তাদের আশীর্বাদটা খুব কাজে লাগে। কেমন লাগলো আপনাদের? অবশ্যই জানাবেন। এবং অবশ্যই রাধে রাধে বলে যাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। এরপরে আবার কি গল্প শুনতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, নিশ্চয়ই বলবো। রাধে রাধে, হরে কৃষ্ণ।